এনজেপি রেলওয়ে হাসপাতাল মোড়ের কাছে পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক সাইকেল আরোহী। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. বৃহস্পতিবার রেলওয়ে হাসপাতাল মোড় থেকে অম্বিকানগরের দিকে কাজের সূত্রে যাচ্ছিলেন জলপাইমোড় এলাকার বাসিন্দা হিরণ লাল কুমার। পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাকে ধাক্কা মারে। রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন ব্যক্তি। ঘটনার খবর পেয়ে সেখানে যান এনজেপি থানার পুলিশ কর্মীরা ও ট্রাফিক পুলিশ। গাড়িটিকে আটক করে নিয়ে এনজেপি থানায় নিয়ে যাওয়া হয়। আমি তো আপনার সাইডে এসেছিলাম। আচ্ছা, ये पूरा फुल स्पीड ছিল নন্দলাল কুমার কোথায় জোরে ছিল এখানে টানির মধ্যে পাম্পারের উপরে জোরে থাকে গাড়ি হরের মারছি আমি আরে তো আমি গাড়ির জন্য নিব গাড়ি করছি বুঝছে তো ভাইদেরকে এখানে ঘটনাটা হচ্ছে যেমন নর্মালি মানুষ যাতায়াত করে সেরকম রোডে নর্মালি মানুষ যাতায়াত করছে। এই পাশ থেকে সাইকেলটাও নর্মাল নিজের সাইড দিয়ে আসছে বাঁ দিক থেকে। পেছন থেকে একটা এই ডাম্পার অভিশপ্ত গাড়ি যেটা মানুষটাকে এখনই হত্যা করে ফেলতো। এই গাড়িটা কী গাড়ির নাম বলে আমি জানি না। সেই গাড়িটা পেছন দিকে একটু দ্রুত গতিতে আসছিল, বেশ জোরে, যে এতটাই জোরে আসছে যে নিজের সাইড ছেড়ে বা সাইডে ফুটপাতে চলে আসছিল। ফুটপাতে এসে মানুষটার সাইকেলের পেছনে ধাক্কা মারে গাড়িটার সামনে দিয়ে মানুষটা পড়ে যায় এবং তার এই অভিশপ্ত গাড়ি দুটো চাকার মাঝখানে পড়ে যায়। মানুষটা মুহূর্তের মধ্যে মানে জাম্প করে সরে যায় এবং গাড়িটার পেছন চাকাটা তার সাইকেলটাকে দৌড়ে মুছতে শেষ করে ফেলে। কাল ক্রমে বলতে হবে যে মানুষটা একটা নতুন জীবন ফিরে পেল। আর এই অভিশপ্ত গাড়িটা মানুষটাকে আজকে শেষ করে ফেলতো। তাই এই অভিশপ্ত গাড়িটাকে আমরা আজকে পুলিশের হাতে তুলে দিলাম। ট্রাফিকের সামনে ট্রাফিক ওসি স্যার আসছে, আইসি স্যার আসছে, তাকে এখন থানায় নিয়ে যাচ্ছে। আগামী দিন যাতে এরকম যাতে কোনো রকম দুর্ঘটনা এখানে না ঘটে, তাই পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব এখানে একটি শক্তিশালী পুলিশ প্রশাসনের ব্যবস্থা করতে, যাতে এখানে দেখে মানুষের জীবনকে সুরক্ষা দেওয়া যায়। প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। কিছুদিন আগে মানে বিগত বছরও একজন মা এবং ছেলে দুজনেই মারা গেছেন এখানটায়। আমরা সেই সময় ওসি স্যারকে আইসি স্যারকে বলছি এখানে একটা ডিউটি বসানোর জন্য, কিন্তু যে হিসাবে কিছু আছেন ডিউটি করে যান, কিন্তু যেহেতু জায়গাটা বেশ বড় সেহেতু দুজন দিয়ে হয় না, সেখানে 4-5 জনের দরকার হয়। এই গাড়িগুলোর জন্য তো এই রাস্তাটা না, এই রাস্তাটা তো সেটা পুলিশ প্রশাসনের দেখার দরকার। আর এই রাস্তাটা যেহেতু ভারী গাড়িগুলো চলে তাদেরকে তো হাই রোড দেওয়া হয়েছে, হাই রোডে যাতায়াত করবে। এটা তো গ্রামের জন্য, মানুষের যোগাযোগের জন্য। সেই পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা এগুলো ব্যবস্থা দেখেন, যে হেভি ওয়েটের গাড়িগুলো যেগুলো আছে সেগুলোকে তাদের এশিয়ান হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে দিয়ে তাদেরকে ব্যবস্থা করে ওদিকে চালানোর জন্য। সেগুলোটি আঘাত পেয়েছে, হাতে আঘাত পেয়েছে, পায়ে আঘাত পেয়েছে, কোমরেও আঘাত পেয়েছে। এরপরে তিনি হাসপাতালে আছেন, কারণ হাসপাতাল থেকে বেরিয়ে আসলে বোঝা যাবে যে এখন কী পরিস্থিতিতে আছে। আমার নাম প্রণব রাজক, পেশায় টোটো চালক, এখান থেকে থাকি। এটা রেলওয়ে হাসপাতাল মোড় টোটো ইউনিটের ঠিক সামনেই, রেল হাসপাতালের গেটের সামনে এটা ঘটনা।